গোপাল ভাঁড় নামটা শুনলেই মনে পড়ে সেই তীক্ষ্ণ বুদ্ধির মানুষটির কথা, যিনি রাজসভার সবাইকে বোকা বানিয়ে দিতেন। কিন্তু একটা প্রশ্ন অনেকদিন ধরেই আমাদের মনে ঘুরছে, গোপাল ভাঁড় কি সত্যি ছিলেন, নাকি তিনি শুধু গল্পকথার এক কাল্পনিক চরিত্র? আজ আমরা এই রহস্যের গভীরে যাব। গোপাল ভাঁড় সম্পর্কে যত গল্প শোনা যায় তার বেশিরভাগই লোককথা। তবে জানা যায় তিনি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার একজন রম্যরসিক ব্যক্তি। অষ্টাদশ শতাব্দীর এই রাজা নবরত্ন সভার জন্য বিখ্যাত ছিলেন, আর গোপাল ছিলেন তার প্রধান হাস্যরসিক। গোপাল চরিত্র কি সত্যি নাকি মিথ্যা? গোপাল ভাঁড়ের কোনো জীবনী বা লিখিত ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি। 19 শতকের পর তার গল্প জনপ্রিয় হতে থাকে। এর মানে কি তিনি বাস্তব ছিলেন না? অনেক গবেষক মনে করেন তার কাহিনীগুলো মানুষের তৈরি, সমাজকে হাসি আর শিক্ষা দেওয়ার জন্য। তবে কিছু ঐতিহাসিকগণ বলেন সত্যিকারে গোপাল ভাঁড় ছিলেন, কিন্তু তার গল্পগুলো সময়ের সাথে সাথে অতিরঞ্জিত হয়েছে। বাস্তব হোক বা কিংবদন্তি, গোপাল ভাঁড় আমাদের লোকসাহিত্যের এক অবিচ্ছেদ্য অংশ। তার রসবোধ আজও মানুষকে আনন্দ দেয়, শিক্ষা দেয় কৌশল ও উপস্থিত বুদ্ধির গুরুত্ব। আপনারা কি মনে করেন, গোপাল ভাঁড় কি সত্যিই ছিলেন নাকি শুধুই কল্পনার সৃষ্টি? কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন।